আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, দেশের বিরাজমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। কোটা আন্দোলন নিয়ে বর্তমানে দেশে কারফিউ জারি আছে। তো এই মতো অবস্থায় নেট সচল না, যার কারণে আমরা মূলত ভিডিও করতে পারছি না, দেখতে পাচ্ছি না। সব কিছু নিয়ে আমরা আছি খুব সংকটের ভিতরে। তার মধ্যে অবকাশকালীন সময় আল কোরআনের আহসানুত তাফসীর লেখার কাজে আত্মনিয়োগ করার সুযোগটা পাচ্ছি, ফালিল্লাহিল হামদ। তো সম্মানিত সুধী, আজকে আপনাদের সম্মুখে একটি আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো ইমান ও ইসলাম বিনষ্টের কারণ সম্পর্কিত। এই মর্মে একটি বই আমি আগে লিখেছিলাম, অনেকেই পেয়ে থাকবেন যারা পাঠক। তো এই বইটাই নাম ইমান ও ইসলাম বিনষ্টের কারণগুলি আপনি জানেন কি? তো আমরা কোরআন এবং প্রচলিত সহিহ হাদিসের আলোকে লেখা, তবে কোরআন থেকেই বেশি উদ্ধৃতি ছিল বইটিতে। তো আমরা কোরআনের আলোকে দেখব যে ইমান ও ইসলাম বিনষ্টের কারণগুলো কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রসুলদেরকে এই পৃথিবীতে কিতাব সহকারে পাঠিয়েছেন। সকল নবী রসুলের দাওয়াতের মূল বিষয়বস্তু যেটা ছিল, সেটা ছিল হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা। তো এই তাওহীদ শব্দটা সরাসরি কোরআনে না থাকলেও উৎসমূল কোরআনে আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে 4 লাইনের সংজ্ঞায় সূরাতুল ইখলাস নামে যে সূরাটি, সেখানে আছে কুল হুয়াল্লাহু আহাদ। তো এই আহাদ শব্দ থেকে তাওহীদ শব্দ এসেছে। তো মূল রুট থাকায় আমরা এই তাওহীদ শব্দের ব্যবহার করছি, যেটা সকল নবীদের দাওয়াত ছিল আল্লাহর একত্বের, আল্লাহর তাওহীদুল্লাহ দিকে। সকল নবী রসুল নিজ নিজ জাতিকে এদিকেই আহ্বান করেছেন এবং তারা বলেছেন যে, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, আইন মানো, কানুন মানো, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। এ কথা সকল নবী রসুল বলেছেন। মর্মে দেখার জন্য আপনারা দেখতে পারেন সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত, 108 নম্বর আয়াত এবং 7 নম্বর সূরা আল আরাফের 59 নম্বর এবং 65 নম্বর এবং 73 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত, আল বাকারার 2-এর 133, 136 এবং মারিয়ামের 19 নম্বর সূরার 36 এবং 46 নম্বর আয়াত দেখা যেতে পারে। তো সকল নবী রসুল বলেছেন, ইয়া কওমে ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আইন মানো, আল্লাহর কানুন মানো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। তো আল্লাহর দ্বীনের এই মূল ভিত্তি হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা। তাওহীদ মানে হচ্ছে আল্লাহকে রব, ইলাহ হিসাবে একক মর্যাদা দেওয়া। তাওহীদের বিপরীত যে সাইডটা, সেটা হলো শিরিক। শিরিক হচ্ছে যা আল্লাহর জন্য নির্দিষ্ট এবং শুধুমাত্র তারই প্রাপ্য, তাতে অন্য কাউকে অংশীদার বানানো। ও তাই শুধু তাওহীদে তাকে তার সঙ্গে অন্য কাউকে অংশীদার বানানোই হচ্ছে শিরিক। তো তাই শুধু তাওহীদের জ্ঞানী যথেষ্ট নয়, শিরিক সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে, না হলে আমরা শিরিক থেকে কি করে বাঁচব। এই জন্য দেখা যায় কালিমাত তাওহীদ বা কালিমাত তৈয়বা নামে খ্যাত
প্রসিদ্ধ যেটা আমরা জেনে থাকি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম জানো, জ্ঞান অন্বেষণ করো। তো জানার মাধ্যমে ঈমান আনতে হবে, জেনে বুঝে ঈমান আনতে হবে। একটা হচ্ছে শোনা জ্ঞান আর একটা হচ্ছে জানা জ্ঞান। জানতে গেলে তাকে সত্যটাকে দেখতে হয়। তো দেখে যে জ্ঞান, সেই জ্ঞানের মাধ্যমে বলতে হবে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই, অস্বীকার। লা ইলাহা মানে অস্বীকার এবং ইল্লাল্লাহ মানে স্বীকার, অর্থাৎ নাফি ইসবাত। একটা হচ্ছে অস্বীকার আর একটা হচ্ছে স্বীকার। তো অস্বীকার হচ্ছে শিরিককে অস্বীকার করতে হবে, তাওহীদে বিশ্বাস স্থাপন করতে হবে। তো শিরিক সম্পর্কে যদি আপনি না জানেন, আল্লাহ তো বলছেন ফা'লাম, তোমরা জানো, তাহলে আগে জানতে হবে। অনেকেই তাওহীদের জ্ঞান জানতে চায় কিন্তু শিরিকের জ্ঞান জানতে চায় না। শিরিক কী কী জিনিস এই বিষয় সম্পর্কে অনেকে অনবহিত। কোন কাজে শিরিক হয়, কোন কাজ করলে শিরিক হয় এই বিষয় সম্পর্কে অনেকেই জানে না, বিধায় তারা অজান্তে শিরিক করে বসে। তো সম্মানিত সুধী, আমরা এই বিষয়ের জ্ঞান অর্জন অত্যন্ত অত্যাবশ্যকীয়। আমাদের সমাজের লোকগুলা তথাকথিত নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, অন্য অন্য বিষয় অনেক অজু ভঙ্গের কারণ জানে, কিন্তু আসলে এসব কোনো কিছুই আল্লাহর দরবারে গৃহীত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান বা তাওহীদুল্লাহ তাআলা। তো ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণ যদি জানা না থাকে তো আপনার আমার অজান্তে ঈমান ও ইসলাম বিনষ্ট হয়ে যাবে। তো আমরা ঈমান ও ইসলাম বিনষ্টের কারণগুলো সম্পর্কে অনেকেই অবহিত না। তো প্রথমে আমরা জানব ঈমান আর ইসলাম এই দুটো জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করব। ঈমান ও ইসলামের মাঝে বাহ্যিক দৃষ্টিতে কোনো পার্থক্য নেই। যে মুমিন সেই মুসলিম বটে, আর যে মুসলিম সে মুমিনও বটে, তবে উভয়ের মধ্যে সূক্ষ্মতর পার্থক্য রয়েছে। তো এটা আমরা ঈমানের সংজ্ঞা যদি জানি, ঈমানের আবিধানিক অর্থ ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস, আর পরিভাষায় ঈমান বলা হয় অন্তরের দৃঢ় বিশ্বাসকে। অর্থাৎ ঈমানের সম্পর্ক হচ্ছে আন্তরিকতার সাথে বা ভিতরের সাথে, বিশ্বাসের সাথে। বিশ্বাসের সম্পর্কটা ভিতরের সঙ্গে। অর্থাৎ ঈমানের সূচনা হয় অন্তর থেকে আর পূর্ণতা লাভ করে মুখের মাধ্যমে। অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকারোক্তি তদনুযায়ী আমল যতক্ষণ না হবে ততক্ষণ ঈমান পরিপূর্ণ হবে না। ইসলামের সংজ্ঞা হলো, ইসলাম শব্দের অর্থ হচ্ছে নিজ সত্তাকে সোপর্দ করে দেওয়া। পারিভাষিক অর্থে আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও আনুগত্যের সাথে তার বিধান মেনে চলা। মুখের স্বীকারোক্তিকেও ইসলাম বলা হয়। এর সূচনা হয় মুখ থেকে আর সমাপ্তি ঘটে অন্তরে গিয়ে। কেউ কেবলমাত্র মুখে ইসলামের দাবি জানালো আর অন্তরে বিশ্বাস স্থাপন করলো না, তাহলে সে মুমিন হতে পারবে না। বস্তুত সে মুনাফিক হিসাবে গণ্য হবে, যেটাকে বলা হয়, আমরা জানি মুনাফিক নাফাকা থেকে এসেছে। ইঁদুরের গাড়াকে নাফাকা বলা হয়, অর্থাৎ ইঁদুর দুই দিকে গাড়া করে রাখে। একদিকে থেকে যদি ইঁদুরকে ধাওয়া করেন পানি দিয়ে বা আগুন দিয়ে বা অন্য কিছুভাবে, তাহলে সে অন্য গাড়া দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তা খুলে রাখে। তো মুনাফিক একদিকে ইসলামে ঢোকে আর অন্য দিক থেকে সে বেরিয়ে যায়। তো প্রথমে আমরা ঈমানের রুকুন সম্পর্কে জানবো। ঈমানের রুকুন হলো 6টি, যেটা আমরা কোরআন এবং প্রচলিত হাদিসেও এভাবে পাওয়া যায়। যদিচ এর সমর্থনে আল কোরআনের আয়াত আছে। তো সেটা হলো, 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এবং মালাকদার অর্থাৎ তথা ফেরেশতা, যেটাকে ফার্সি ভাষায় বলা হয়, আসমানি কিতাবসমূহ এবং রসুলগণ এবং কিয়ামত দিবস এবং তাকদীর সম্পর্কিত বিষয়টা একটু স্পর্শকাতর। সেটা আমরা পরবর্তীতে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বিষয়গুলো। তো আমরা প্রথমে জানার চেষ্টা করব ঈমানের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে, এই কথাগুলো আমরা যেখানে পাবো সেই আয়াতটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সেটা হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। আল্লাহ বলে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম
قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقاموا الصلاة وآتوا الزكاة والموفون بعهدهم إذ عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। তোমরা পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফিরাবে, এটা কোনো পুণ্য নয়, বরং পুণ্যের অধিকারী হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ তাআলা, কিয়ামত, মালাকগণ তথা ফেরেশতাগণ, কিতাবসমূহ এবং নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর যে ব্যক্তি অর্থের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথিক, ভিক্ষুক, দাস মুক্তির জন্য দান করে, এবং যে ব্যক্তি সলাত অর্থাৎ দায়িত্ব, এই সকল দায়িত্ব প্রতিষ্ঠা করে, সুপ্রতিষ্ঠিত করে এবং যাকাত প্রদান করে অর্থাৎ পবিত্র হয় এবং অঙ্গীকার করলে তা পূর্ণ করে থাকে, অর্থ সংকটে, দুঃখ, দরিদ্র ও রণবিভীষিকায় অবিচলিত থাকে, এরাই হচ্ছে সেই সমস্ত লোক যারা সত্যপরায়ণ, তাদের ঈমানের দাবিতে, এরাই হচ্ছে আল্লাহ ভীরু এবং এরাই মুত্তাকি। তো সম্মানিত সুধী, যে বিষয়গুলো আমরা আগে জেনেছি তার দলিলগুলো আমরা এই আয়াতের মধ্যে থেকে পেয়ে গেলাম। তো এই সকল বিশ্বাস, যে ঈমানের 6টি বিশ্বাস, সেই বিশ্বাসের বহির্প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেটা থেকে আমরা গাফেল বললেই চলে। যে আমরা এই বিশ্বাস পোষণ করি, পরকালে বিশ্বাস যদি আমাদের থাকতো, তাহলে যে আল্লাহ বলছেন যারা অর্থের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও, সম্পদের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, প্রথমে আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে আমরা অনেক দান খয়রাত করি কিন্তু আত্মীয় স্বজনের খবর রাখি না। আত্মীয়দের কথা আল্লাহ আগে বলেছেন, যারা আমাদের আত্মীয় স্বজন, তাদের হক আছে আমাদের প্রতি, সেটা আমরা বেমালুম ভুলে যাই। ইয়াতিম, মিসকিন, পথিক, অসহায় মানুষ এবং দাসমুক্তি অর্থাৎ জেল থেকে অবৈধভাবে মামলায় যারা সাজা খাটছে তাদেরকে বের করা যেতে পারে। তারপরে এ সকল হচ্ছে দায়িত্ব পালন করতে হবে, যাদের সালাত সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই সকল কাজ করে এর মাধ্যমে কি হবে? আত্মশুদ্ধি হবে, যাকাত প্রদান করতে হবে, অঙ্গীকার করলে তা পূর্ণ করতে হবে। আমরা ওয়াদা ভঙ্গ করা, এটা আমাদের সমাজে একটা নেচার হয়ে গেছে, যেটা আসলে কোনো মোমেনের শান হতে পারে না। মহান আল্লাহ আমাদেরকে এই সকল বিষয় থেকে হেফাজত করুন। তো এরপরে একটি সাবজেক্ট যেটা লাহুল হাদিসে আছে, তাকদীর, 6টা বিষয়ের মধ্যে একটা, যেটা কোরআনে এই আয়াতের মধ্যে 5টি বিষয় পাওয়া গেল। আর একটি আয়াত আছে, সেটা হলো কোরআনে অন্যত্র আল কমার 54 নম্বর সূরার 49 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদারিন। এই কদার থেকে তাকদীর, আসলে তকদির সম্পর্কে বিষয়টা আমাদের অনেকেই জ্ঞাত না। আসলে তকদির বলতে যা আমাদেরকে লাহুল হাদিস বুঝিয়েছে, 50,000 বছর আগে তাকদির লেখা আছে, এই সেই নানান কথাবার্তা যেগুলোর কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। তো এখানে আল্লাহ বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদারিন, নিশ্চয়ই আমি সমস্ত বস্তুকে পয়দা করেছি একটি নির্ধারিত নীতির উপর। তো এটা উদাহরণস্বরূপ আমরা এক মোবাইলটাকে নিয়ে নিতে পারি। মোবাইলে যিনি সফটওয়্যার দিয়েছেন, তো সফটওয়্যার তিনি দিয়েছেন, নির্ধারিত একটা সিস্টেম করে দিয়েছেন। সেই সিস্টেমের ভিতর থেকে তিনি জানিয়ে দিয়েছেন যে এটা থেকে ভালো জিনিসেরও ব্যবহার করা সম্ভব, খারাপ জিনিসেরও ব্যবহার করা সম্ভব। এখন ব্যবহার বিধি আপনার আমার নিজের উপরে, আমি ইচ্ছা করলে এটাকে ভালো ব্যবহার করতে পারি, ইচ্ছা করলে খারাপ। এর জন্য যিনি মোবাইল আবিষ্কার করছে তাকে দোষী সাব্যস্ত করা যায় না, যেহেতু তিনি আমাকে ওই কাজ করার জন্য বাধ্য করেন নাই। তো ইমানে ওই ইসলামের রূহ হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা, আল্লাহ পাকের একত্ব। তো তাওহীদ হচ্ছে সমস্ত নেক আমলের মূল বা আসল, এবং ইমান ইসলামের রূহ বলা যায়।
যদি তাওহিদ না থাকে তাহলে ঈমান ও ইসলাম থাকে না। তাওহিদবিহীন নেক আমল হলো যত ভালো কর্ম করবেন সেটা ইসলামের আলোকে অর্থহীন। তাওহিদ আখিরাতে নাজাতের জন্য হচ্ছে শর্ত। শিরিকের উপস্থিতিতে নাজাত অসম্ভব। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা তাওহিদের উপর খুব জোর দিয়েছেন এবং বারবার এর গুরুত্বের কথা উচ্চারণ করেছেন। আল কোরআনে মহান আল্লাহ বলেন, কুল বলো, হুয়াল্লাহু আহাদ, বলুন নিশ্চয়ই আল্লাহ একক। সূরা আল ইখলাস 112 নম্বর সূরার 1 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 2 নম্বর সূরা 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তিনি দয়াময় অতি দয়ালু। অর্থাৎ আইনদাতা বিধানদাতা একমাত্র আল্লাহ, তিনি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা বিধাতা নাই। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ শব্দের ব্যবহার করেছেন। ইলাহ এমন একটি ব্যাপক অর্থবোধক শব্দ যে এর কোনো একটি শব্দ দ্বারা, অর্থাৎ একক কোনো একটি শব্দ দ্বারা এর সার্বিক অর্থ জ্ঞাত হওয়া সম্ভব হয় না। ইলাহ শব্দের মধ্যে যে গুণ বা বিশেষত্ব পাওয়া যায়, একটি শব্দ দ্বারা তার ভাব প্রকাশ করা যায় না। ইলাহ ওই সত্তাকে বলা হয় যিনি সর্বপ্রকার ইবাদত তথা সালাত, সিয়াম, হজ, কুরবানি, দুয়া, নজর, নিয়াজের একমাত্র হকদার, যিনি বাদশাহ, হুকুমদাতা, তিনি সমস্যার সমাধানকারী, হাজাত পূরণকারী, যার নিকট ফরিয়াদ ও সাহায্য প্রার্থনা করা হয়। তিনি অদ্বিতীয়, চিরঞ্জীব, সাদৃশ্যহীন। পৃথিবীর কোনো বস্তু তার নিকট গোপন নেই। মানুষ যেখানে থাকুক বা যে অবস্থায় অবস্থান করুক না কেন, যিনি সর্ব অবস্থায় ও কালে মানুষের প্রার্থনা শ্রবণ করে থাকেন, যিনি অন্তরের খবর রাখেন, যিনি সকল বস্তুর উপর শক্তিমান, যিনি সদা সক্ষম এবং কারো প্রতি বাধ্য নন, যিনি অমুখাপেক্ষী এবং সকলে তার মুখাপেক্ষী। ইলাহ শব্দের মধ্যে তাওহীদের সকল দিক এমনভাবে বেষ্টিত হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর অতিরিক্ত আর কিছু বলার অবকাশ থাকে না। অর্থাৎ তাওহীদের পূর্ণ বর্ণনা হচ্ছে ইলাহ শব্দের ব্যাখ্যা। আর এটি হচ্ছে তাওহীদ যা আমরা জানি ইতিহাসের মক্কার মুশরিক থেকে আরম্ভ করে সকল যুগের মুশরিকরা মানতে অস্বীকার করেছে। শুধু মক্কার নয়, সর্বযুগেই। তো বিষয়টা শুধু মক্কার মুশরিক নাই, বরং যুগ যুগান্তরে আমরা জানি যে সমস্ত নবী রাসূলরা তাওহীদের দাওয়াত দিয়েছেন, এই উলুহিয়াতের দাওয়াত দিয়েছেন, যে কথা আমরা ইতিপূর্বে আপনাদেরকে আয়াতের আলোকে জানিয়ে দিয়েছি। তো সেটার বিরোধিতা করেছে যুগে যুগে মুশরিকরা, যারা আল্লাহর সাথে শিরিক করছে, তারা এটা মেনে নিতে চায়নি। তো আমরা যেটা জানলাম সেটা হলো যুগে যুগে সর্বযুগে মুশরিকরা আল্লাহর এই তাওহীদকে অস্বীকার করেছে, আল্লাহর এই তাওহীদের সঙ্গে তারা শিরিক করেছে। তাওহীদের ব্যাখ্যা বিশ্লেষণের অনেক প্রকার দেখা যায়, যদিচ আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তাওহীদের আলোচনা বিস্তৃত করব। তবে এখানে আমরা শুধু বলতে চাই, তাওহীদের বিস্তারিত ব্যাখ্যা যদি কেউ না জানে, তবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জানাটাই তার জন্য যথেষ্ট হবে। কারণ তাওহীদ সম্পর্কে যত ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তার হয় তা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকাত যেটা, সেটাকে সুন্দরভাবে জেনে নিলে যথেষ্ট হয়ে যায়। সমস্ত নবীগণ এই দাওয়াত নিয়ে আগমন করেছেন, এটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে আয়াতগুলো বলেছি। আল্লাহ বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন 21-25। ওমা আরসালনা, এমনিভাবে সমস্ত নবী বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু
7-এর 49, 59, 60 এবং 65, 66 পর্যন্ত দেখা যেতে পারে। 73-এও আছে মারিয়াম। 19-46 সূরায় আল বাকারার 133 এবং 136, নাহাল 16 নম্বর সূরার 71, 7, 38 নম্বর সূরার 5 নম্বর আয়াত দেখা যেতে পারে। সকল নবী রাসূল এই লা ইলাহা ইল্লাল্লাহ আর তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের অন্যান্য বিষয়গুলো মুশরিকরা মানলেও এই তাওহীদুল উলুহিয়া অর্থাৎ আইন কানুন বিধান দাসত্বের ক্ষেত্রে সর্বযুগে নবীদের সঙ্গে তাদের বিরোধ হয়েছে, যা আমরা সংক্ষেপে আলোচনা করব। তার আগে আমরা তাওহীদের আকসাম সম্পর্কে জানব। তাওহীদের সংক্ষিপ্ত আকসাম যেটা কোরআন থেকে বের করে অনেকে উপস্থাপন করেছেন, সেটা 3 ভাগে বিভক্ত: তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তো এর আবার বিস্তৃত ব্যাখ্যা আছে, সেটা এই 3টার ভিতরে ইনক্লুড করা যায়, আর সবগুলো তাওহীদুল উলুহিয়ার ভিতরেই এসে যায়। তো তাওহীদকে ভাগ করা যায় না, যদি ভাগ করা হয় তাহলে তো তাওহীদ থাকে না। তো বুঝার ক্ষেত্রে আমরা কোরআন থেকে প্রথমে জানতে চাই, সেটা হলো তাওহীদুর রুবুবিয়া। রুবুবিয়া হচ্ছে প্রভুত্বে অর্থাৎ প্রতিপালনের তাওহীদ, যেটা সৃষ্টি এবং প্রতিপালন অর্থাৎ আল্লাহর কর্মে তাকে একক বলে বিশ্বাস করা, যেমন সৃষ্টি, রিজিক দান, জীবন দান, মৃত্যু দান, সমস্ত জগৎ বিষয়াদি পরিচালনা করা ইত্যাদি। তবে রসুলের যুগে যারা বা যুগে যুগে মুশরিকদের অধিকাংশ এই তাওহীদে বিশ্বাস করত। তো এই বিশ্বাসটাই শুধু যদি যথেষ্ট হতো তাহলে তারা ইসলামে প্রবেশ করতে পারতো, কিন্তু দেখা যায় যে তারা এই তাওহীদে বিশ্বাস করতো। আমি কোরআন থেকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো মনে রাখা দরকার যে তাওহীদে রুবুবিয়া স্বীকার করলে মানুষ মুসলিম হয় না, তবে এটা মুসলিম হওয়ার জন্য পূর্ব শর্ত বটে, কিন্তু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়। তাওহীদের এ প্রকারের কিছু দিক ছাড়া বেশিরভাগ মুশরিকরা যে স্বীকার করত তার প্রমাণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে অনেক আয়াতে বলেছেন। যেমন আমরা দেখতে পাই 10 নম্বর সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে, কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। বলো, কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে জীবিকা দান করে? কে শ্রবণ ও দর্শনের মালিক? কে মৃত থেকে জীবিত বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন? আর কে সকল বিষয়ে পরিচালনা করেন? তখন তারা অবশ্যই বলবে আল্লাহ। অর্থাৎ এই রুবুবিয়ার তাওহীদ, রবের যে গুণ কোয়ালিটি, এইগুলো তারা স্বীকার করত। অতএব বলো, তোমরা কি সংযমী হবে না? আফালা তাত্তাকুন। তাহলে এই বিষয়গুলো তারা স্বীকার করত। তো এইগুলো স্বীকার করাটাই যথেষ্ট বলে প্রমাণিত হয় না। এ বিষয়ে আরও অনেক আয়াত আল কোরআনে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সূরা যুকরুফ 43-9 এবং 87, আনকাবুত 29 নম্বর সূরার 61 এবং 63, মুমিনুন 23 নম্বর সূরার 84, 85 এবং 88 নম্বর আয়াত দেখা যেতে পারে। আমরা একটি আয়াত এখানে প্লেস করলাম, দীর্ঘ আয়াত প্লেস করলে আমাদের পাঠক, আমাদের যারা শ্রোতা আছে তাদের ধৈর্যচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। তো এজন্য আমরা আয়াতের রেফারেন্স দিয়ে দিলাম, আপনারা সেখানে দেখে নেবেন বলে আমরা আশা প্রকাশ করছি। তো এ বিষয়ে আরও অনেক আয়াত আল কোরআনের, যেগুলো দেখা আপনাদের জন্য জরুরি বলে আমি মনে করি। তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকারকারীকে তো নাস্তিক বলা হয়। মক্কার মুশরিকরা অর্থাৎ যাদের নিকট রসুল আগমন ঘটেছে, তারা তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকার করেও আল্লাহর কাছে মুশরিক বলে বিবেচিত হয়েছে। এ কথাটি বিশেষভাবে
আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন। আর কোরআন এবং আল্লাহর বিধানে প্রতিটি মানুষ জন্মগতভাবে আমরা দেখতে পাই প্রাকৃতিকভাবেও একত্বে বিশ্বাসী। প্রত্যেকে তার হৃদয়ের গভীরে মহান স্রষ্টার পরিচয় ও ভালোবাসা বহন করে। তাই তো একজন কবি আমাদের দেশে বলেছেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। উল্লেখ্য যে আমাদের দেশে বর্তমান বিশ্বে কিছু দাহেরিয়া অর্থাৎ নাস্তিকবাদী মানসিকতার লোক আছেন। তারা তৎকালীন যুগের মুশরিক এবং শয়তান ফিরাউন থেকেও বড় কাফির। কারণ আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমরা উপরে প্রমাণ করেছি যে তৎকালীন যুগের মুশরিকরা আল্লাহকে স্বীকার করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন। আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই সামাওয়াত অর্থাৎ আসমান সমূহ, জমিন সমূহ, সব কিছুর কে স্রষ্টা, তারা এক কথায় বলবে লা ইয়াকুলুন আল্লাহ। আর আয়াতে আছে ফাসায়াকুল ওমা ইউদাব্বিরুল আমর, এগুলোকে কে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ রুবুবিয়াত এই গুণটা তারা স্বীকার করতো। ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলতো আল্লাহ। তার মানে এটা তারা দেখতো যে এটা তাদের হাতে ছিল না। সূর্য চালনা, প্রতিদিন রাতের আবর্তন, মানুষের সৃষ্টি, এগুলো তারা নিজেরা নিজেদের স্রষ্টা নয়, এগুলো তারা জানতো। এই জন্য এইগুলো তারা স্বীকার করত। আর শয়তান ও আল্লাহকে স্বীকার করত, এখনও করে, কিন্তু অহংকার বশত সে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে কাফির হয়েছে। এটা আমরা দেখতে পারি সূরা আল বাকারা 2 নম্বর সূরার 34 নম্বর আয়াত। আর ফিরাউন ডুবে যাওয়ার সময় বলেছিল, আমি ঈমান আনয়ন করলাম মূসা ও হারুনের প্রতি। এটা আমরা দেখতে পারি 10 নম্বর সূরা ইউনুসের 90 নম্বর আয়াত। আল কোরআন তার স্পষ্ট সাক্ষী দিচ্ছে। তাহলে বুঝলাম যে মুশরিক আর কাফেররাও রুবুবিয়ার ক্ষেত্রে আল্লাহর স্বীকারোক্তি দিত, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং বোঝা গেল এক শ্রেণীর নাস্তিক বা প্রকৃতিবাদী যারা আল্লাহকে স্রষ্টা হিসাবে স্বীকার করে না, এরা প্রকৃতিকে সব কিছু স্রষ্টা ভাবে। তারা যা বলে তাদের সে আকিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে তুলে ধরেছেন এভাবে, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নাহিয়া ওয়া নামুত ওয়া মা ইউহলিকনা ইল্লা দাহার। তারা বলে আমরা এই দুনিয়াবি জীবনই সব কিছু, এখানে আমরা মরি ও বাঁচি, আমাদের প্রকৃতি ব্যতীত আর কেউ ধ্বংস করে না। যেমন আমরা বলি প্রকৃতির খেল বা প্রকৃতি সব কিছু, কিন্তু প্রকৃতিরও যে একজন স্রষ্টা আছে সেটা তারা স্বীকার করতে চায় না। এটা দেখতে পাই 45 নম্বর সূরা আজ-জাসিয়ার আয়াত নম্বর 24। তো আমরা মোটামুটি এখানে জানতে পারলাম 2টা বিষয়। একটা হলো যে মুশরিকানি মক্কা বা পূর্বেকার যুগের মুশরিকরাও আল্লাহকে স্বীকার করতো রব হিসাবে, কিন্তু বর্তমানে আর আগের থেকে চলে আসা একটা বিশ্বাস, যেটা সর্বকালে সর্বযুগে আটার মধ্যে লবণের মতো, সংখ্যায় খুব কম, যাদেরকে আমরা নাস্তিক বা দেহারিয়া বলে থাকি। এরা সর্বকালে কম, এদের সংখ্যা। এরা স্রষ্টার অস্তিত্ব বলতে কেউ স্বীকার করে না। তো সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা বিশ্বাসের সাথে উল্লেখিত 3টি তাওহীদের পূর্বে যে বিশ্বাস করতে হয় তা হলো তার অস্তিত্ব বিশ্বাস। যে কোনো ধর্মের লোক যারা স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে তারাই আস্তিক, আর যারা স্বীকার করে না তারাই নাস্তিক। এ সকল নাস্তিকদের যুক্তির উত্তরে মহান আল্লাহ বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুম খালিকুন, তারা কি কিছুই ছাড়া সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা, অথবা তারা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে, কার্যত তারা বিশ্বাসই করে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তর যদি নিজেকে নিজে যারা নাস্তিক বলে, তারা যদি জিজ্ঞেস করে আমি কি আমার স্রষ্টা, তার উত্তর কি আসবে? নিশ্চয়ই আমি আমার স্রষ্টা না। তো নাস্তিকরা আবার এই কথা বলে যে মানে ক্রিয়েটার ছাড়া কোনো কিছু, কোনো ক্রিয়া, কোনো কিছুই হতে পারে না, কোনো স্রষ্টা ছাড়া বা কোনো আবিষ্কারক ছাড়া কোনো কিছু হতে পারে না। তাহলে আমি যখন আমার স্রষ্টা নই, তাহলে আমি যখন অস্তিত্বে আছি, তাহলে আমাকে অস্তিত্ব দান, অনস্তিত্ব থেকে একজন অস্তিত্ব দান করেছেন। তো পৃথিবীতে কোনো কিছু কারিগর ছাড়া, মিস্ত্রি ছাড়া কোনো কিছু হয় না। তখন মহাবিশ্বের এই বিস্তীর্ণ
জমিন, বিশাল আকাশ, আর আকাশ, নবমণ্ডল, ভূমণ্ডলে এত যা কিছু আছে সব কিছুর একজন স্রষ্টা থাকা আবশ্যক, এবং তিনি সেটাকে নিয়ন্ত্রণ করছেন। তো অথবা তারা আকাশ পৃথিবী সৃষ্টি করেছে, কার্যত তারা বিশ্বাস করে না। এটা 52 নম্বর সূরা তুরের 35 আর 36 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। অত আয়াতে মহান আল্লাহ মানুষ সৃষ্টির 3টি যৌক্তিক সম্ভাবনার কথা বলেছেন। মানুষ শূন্য হতে অথবা কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে, এই প্রবঞ্চনা মৌলিক চিন্তা প্রক্রিয়ার বিপরীত। শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না, শূন্য কোনো কিছু সৃষ্টি করতে পারে না। 2 নম্বর, মানব সম্প্রদায় নিজেই নিজের সৃষ্টি করেছে, এটাও অযৌক্তিক এবং স্ববিরোধী একটা ভাবনা। নিজেকে সৃষ্টি করতে হলে তাকে অস্তিত্বশীল হতে হয়, কিন্তু সৃষ্ট হতে হলে একজনের অস্তিত্ব থাকা সম্ভব নয়। 3 নম্বর বিষয়টা হচ্ছে পূর্বে সৃষ্টি করা যারা মানব সৃষ্টি হয়েছে, পূর্বে সৃষ্টি কারো দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতি হচ্ছে কার্যকরণের অসীম শৃঙ্খলা, যা শেষ পর্যন্ত মানুষের অস্তিত্বহীনতাকেই প্রকাশ করে। যদি C1 সৃষ্টি করে C2 দ্বারা, অর্থাৎ C1 সৃষ্টি হয় সৃষ্টি 2 দ্বারা, আর সৃষ্টি 3 দ্বারা, এবং এভাবে Cn পর্যন্ত বিবেচনা করি, তাহলে C1 অস্তিত্বশীল হতে পারে না C2 না হওয়া পর্যন্ত, ইত্যাদি। এবং এর অর্থ হচ্ছে এর কোনো শুরু নেই, ফলে C1 এর অস্তিত্ব থাকতে পারে না। অন্য কথায়, যদি মানব অস্তিত্ব সম্ভব হতো তাহলে অসীম কারণ ও অসীম সময় প্রয়োজন হয়, তা এর অস্তিত্ব কখনো সম্ভব নয়। কথা বলারই সমতুল্য হয়ে দাঁড়ায়। এভাবে মানব অস্তিত্ব অসম্ভব হয়ে দাঁড়ায়। অনুরূপভাবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যুক্তি দেখিয়েছেন যে কারণ ও ফলের অসীম শৃঙ্খলা অসম্ভব। একমাত্র অবশিষ্ট সম্ভাবনা হচ্ছে যে মানুষ ও অন্যান্য সৃষ্ট বস্তু এমন এক সত্তা দ্বারা সৃষ্টি যিনি নিজে সৃষ্ট নন। তো স্রষ্টাকে যদি সৃষ্টি করা হয় তাহলে তিনি সৃষ্টি থাকেন না। যেমন আমি আগেও বলেছি আপনাদেরকে, একজন নাস্তিক্যমনা ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি আমার বাবা থেকে এসেছি, আমার বাবা দাদা থেকে এসেছে, দাদা পরদাদা থেকে এসেছে, তো আল্লাহর আগে কে ছিল? তো আমি বললাম, আল্লাহকে আপনি স্রষ্টা মানেন? তো সে বলল, হ্যাঁ স্রষ্টা মানি। তো স্রষ্টা যদি আপনি মানেন, তাহলে স্রষ্টা যদি সৃষ্টি হয় তাহলে তিনি স্রষ্টা থাকেন না। তো মহান আল্লাহ আমাদের সকলকে এই সকল বিভ্রান্তিকর ধারণা থেকে মুক্ত হয়ে সঠিক কোরআনিক যে ঈমান, সেই ঈমান পোষণ করার তৌফিক দান করুন। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ঈমান বিনষ্টের কারণগুলো আপনাদেরকে জানিব। তো তার আগে আমরা ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নিলাম। তো পরবর্তী ভিডিওতে আপনারা ঈমান ভঙ্গের কারণগুলো জানার উদ্যত্ত আহ্বান রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। আমাল রাসূলিল্লাহ বালাগুল মুবিন।